নতুন পোশাকে সেজে উঠেছে মদিনার বাজারগুলো। শুরু হয়েছে ঈদের কেনাকাটা, আর মাত্র কয়েকদিন বাকি মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদের। মদিনার অলিতে গলিতে শুরু হয়েছে আনন্দ উৎসব, প্রতিটি ঘরে বইছে খুশির জোয়ার। কিন্তু ইসলামী খিলাফতের দ্বিতীয় খলিফা আমিরুল মোমিনিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর কাছে নেই কোনো অর্থ, ঘরে নেই কোনো আয়োজন। এক নিঃশব্দ নিশ্চুপ বিষণ্ণতা বিরাজ করছে। অথচ তিনি সেই সময় মুসলিম জাহানের অর্ধ পৃথিবীর শাসক। কিন্তু তারপরেও একটি নতুন জামা কেনার মতো কোনো সামর্থ্য তিনার কাছে ছিল না। এমন সময় তিনার সহধর্মিণী উম্মে কুলসুম প্রিয়তম স্বামীকে বললেন, তাদের সন্তান নতুন পোশাকের জন্য কান্না করছে, অন্তত তার জন্য একটি নতুন জামা কেনার ব্যবস্থা করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তুমি তো জানো একটি নতুন জামা কেনার মতো অর্থও আমার কাছে নেই। তখন তার স্ত্রী বললেন, অগ্রিম 1 মাসের বেতন চেয়ে অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখুন। তখন মদিনার অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর কাছে একটি চিঠি লিখলেন। অর্ধ পৃথিবীর শাসক হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের জন্য নয়, তার ছোট্ট সন্তানকে ঈদের নতুন পোশাক কিনে দেওয়ার জন্য। চিঠিতে উল্লেখ আছে, অগ্রিম 1 মাসের বেতন যেন তিনি তাকে দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়ে আর স্থির থাকতে পারলেন না, কাঁদতে শুরু করলেন। হজরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বার্তাবাহকের হাতে অন্য একটি চিঠি ধরিয়ে দিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেওয়ার জন্য। চিঠিতে 2টা বিষয় উল্লেখ আছে। হে আমিরুল মোমিনিন, অগ্রিম ভাতা বরাদ্দের জন্য আপনাকে 2টি বিষয়ের ফায়সালা দিতে হবে। প্রথমত, আগামী 1 মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। দ্বিতীয়ত, বেঁচে থাকলেও আপনি আগামী 1 মাস খলিফার দায়িত্বে বহাল থাকবেন কিনা। যদি এর ফায়সালা আপনি দিতে পারেন, তাহলে নির্দ্বিধায় 1 মাসের অগ্রিম ভাতা প্রদান করতে আমার কোনো আপত্তি নেই। হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর চিঠি পাঠ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কাঁদতে লাগলেন এবং বিষয়টি তিনি বুঝতে পারলেন। তিনি তার জন্য দোয়া করলেন এবং তিনি ভাবলেন, এই উম্মাহকে ন্যায়ের শাসন উপহার দেওয়ার জন্য হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর মতো বিশ্বস্ত সাহাবী আজও পৃথিবীতে বেঁচে আছেন। হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত অভিভাবক আছেন। আমার জাতির বিশ্বস্ত অভিভাবক হচ্ছেন হজরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করলেন। অতঃপর সন্তানের কাছে গিয়ে সান্ত্বনার স্বরে বুঝিয়ে বললেন যে, আমি অর্ধ পৃথিবীর শাসক একথা সত্য, কিন্তু এই সমস্ত সম্পদের মালিক আমি নই। এগুলো সব সাধারণ জনগণের হক। এগুলো আমি ব্যবহার করার অধিকার রাখি না। এগুলো যদি আমি ব্যবহার করি, তাহলে আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে পাকড়াও করবেন। এই কথা শুনে শিশুটি পিতার আর্থিক অসচ্ছলতা বুঝতে পেরে নতুন পোশাক কেনার ইচ্ছাকে পরিহার করল। অথচ আমরা যখন ঈদের কেনাকাটা করি, তখন শপিং করতে বিদেশে যাই, নয়তো বড় বড় নামি দামি শপিং মলে যাই। এক একজনের পিছনে 10,000, 20,000 টাকা পর্যন্ত খরচ করি। অথচ এত টাকা দিয়ে পোশাক না কিনলেও আমাদের চলে যেত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, তাহলে সে মুমিন নয়। আমাদের সমাজে বর্তমানে এমন পরিবার আছে যাদের শপিং করা তো দূরের কথা, ঈদের সামান্য মিঠাই খাওয়ারও সামর্থ্য থাকে না। আমাদের সামর্থ্য অনুযায়ী 10-20 হাজার টাকার শপিং করলেও আমাদের অসচ্ছল প্রতিবেশীর প্রতি যেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এই ঈদ হয়ে উঠুক সহযোগিতার, এই ঈদ হয়ে উঠুক আনন্দের, এই ঈদ হয়ে উঠুক ধনী গরিবের মধ্যে খুশি ভাগাভাগি করে নেওয়ার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে
ভীষণ আসমানে তাগে, ও মন রমজানের ওই রোজার শেষে